হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফ্রেজ এবং ক্লোজের পার্থক্য নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লোজ কত প্রকার এবং সেগুলোর ডিটেলস নিয়ে। তাহলে চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। আজকে আমাদের আলোচনার টপিক হলো ক্লোজ। ঠিক আছে, ক্লোজ আলোচনা করব আমরা। ক্লোজ মূলত তিন প্রকার কি কি? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, এখন আমাকে প্রথমে জানতে হবে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ কাকে বলে এবং এগুলো আসলে কোথায় কাজে লাগে। এগুলো আসলে কাজে লাগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। তুমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে ধারণা রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো, প্রিন্সিপাল ক্লোজের বাংলাটা হলো স্বাধীন আর সাবঅর্ডিনেট ক্লোজের বাংলাটা হলো পরাধীন। ঠিক আছে, স্বাধীন এবং পরাধীন। তাইলে প্রিন্সিপাল ক্লোজ সেই ক্লোজ যে ক্লোজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লোজ হলো সেই ক্লোজ যে ক্লোজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না, যাকে মনের ভাব প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করতে হয়। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। ঠিক আছে, লেটস সি সাম এক্সাম্পল। এক্সাম্পল হলো, ধরো দো he is poor, though he is poor, he is honest. Though he is poor, he is honest. এই যে আমি একটা এক্সাম্পল লিখলাম, একটু ভালো করে খেয়াল করো। এই এক্সাম্পলের দুইটা অংশ, though he is poor একটা অংশ, he is honest একটা অংশ। প্রথম অংশের মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লোজ। সেকেন্ড অংশের মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লোজ। দুইটাই ক্লোজ। এখন আমরা দেখার চেষ্টা করব যে কোনটা কি ক্লোজ। প্রথমটা দেখো, দো মানে কি? যদিও। দো হি ইজ পোর, যদিও সে গরিব, যদিও সে গরিব। এখন দেখো, কথাটা কি শেষ হইলো না শোনার আকাঙ্ক্ষা আরো বাকি রইলো? দেখো, কথাটা কিন্তু শেষ হয় নাই, আমার জানার আকাঙ্ক্ষা কিন্তু আরো বাকি রয়েছে। যেহেতু আমার জানার আকাঙ্ক্ষা বাকি রয়েছে এবং কথাটা শেষ হয়নি, তার মানে এটা স্বাধীন না। এই ক্লোজটা হলো কি? পরাধীন। আর আমরা জানি যে ক্লোজ পরাধীন সেই ক্লোজের নাম কি? সেই ক্লোজের নাম হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে দো হি ইজ পোর, এই ক্লোজটার নাম হলো কি? সাবঅর্ডিনেট ক্লোজ। নিচের ক্লোজটা দেখো, হি ইজ অনেস্ট। এই যে হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, এটা একটা ক্লোজ। হি ইজ অনেস্ট, সে সৎ। ধরো প্রথম অংশটা নাই, দো হি ইজ পোর, যদিও সে গরিব, এই অংশটা নাই। হি ইজ অনেস্ট, শুধু হি ইজ অনেস্ট আছে। সে একজন সৎ, সে একজন সৎ ব্যক্তি। এটা কি? আমি মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করতেছি না। এই অংশ যদি আমার নাও থাকে তাও আমি এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে পারবো। তার মানে এই অংশটা হলো স্বাধীন। আমরা জানি যে ক্লোজ স্বাধীন সেই ক্লোজের নাম কি? সেই ক্লোজের নাম হলো প্রিন্সিপাল ক্লোজ। তার মানে এইখানে দো হি ইজ পোর এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি ইজ অনেস্ট এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর এই যে দেখো, খেয়াল করো কমপ্লেক্সের দিকে, একটা প্রিন্সিপাল ক্লোজ ও একটা সাবঅর্ডিনেট ক্লোজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তার মানে আমি যেই সেন্টেন্সটা লিখছি সেটা হলো মূলত কি? একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। চলো আমরা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট সম্পর্কে তো জানলাম, এবার আমরা জানার চেষ্টা করি কোঅর্ডিনেট ক্লোজ কাকে বলে। কোঅর্ডিনেট ক্লোজ বুঝতে হলে তোমাকে প্রথমে কম্পাউন্ড বুঝতে হবে। দেখো কম্পাউন্ডে কি আছে? কম্পাউন্ডে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা কোঅর্ডিনেট ক্লোজ বসে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝাই। ধরো হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই যে একটা সেন্টেন্স আমি লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে দেখো দুইটা অংশ। একটা অংশ কি? হি ইজ পোর। আরেকটা অংশ কি? হি ইজ অনেস্ট। একটা অংশ হি ইজ পোর, আরেকটা অংশ হি ইজ অনেস্ট। এই দুটো অংশকে যুক্ত করছে কে? এই দুটো অংশকে যুক্ত করছে হলো বাট। আমরা জানি যে ওয়ার্ড সেন্টেন্সের দুইটা অংশকে যুক্ত করে সেই ওয়ার্ডকে বলা হয় কনজাংশন। তার মানে এই যে বাট, এই বাটটা হলো একটা কনজাংশন। এখন প্রথম ক্লোজটা খেয়াল করো, হি ইজ পোর, সে গরিব। হি ইজ পোর, সে গরিব। এই যে অংশটা, এই অংশটা কিন্তু স্বাধীন, তার কারো সাহায্য নেওয়া লাগতেছে না, নিজে নিজেই মনের ভাব প্রকাশ করতে পারতেছে। সে গরিব একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে, তার মানে এটা স্বাধীন। দ্যাট মিন্স এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। আমরা জানি যেটা স্বাধীন সেটা প্রিন্সিপাল ক্লোজ। এর পরেরটা দেখো, হি ইজ অনেস্ট, সে সৎ। এটাও কি? স্বাধীন, এবং এটাও কি একটা প্রিন্সিপাল ক্লোজ, যেহেতু স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারতেছে। এখন দেখো, যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন কনজাংশনের পরের ক্লোজটার নাম পরিবর্তন করে হবে কোঅর্ডিনেট ক্লোজ। আবারও বলি, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজ কোন কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তখন কনজাংশনের পরের ক্লোজটার নাম কি হবে? পরের ক্লোজটার নাম হবে
কোঅর্ডিনেট ক্লোজ। তার মানে কোঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজেরই একটা অংশ। দ্যাট মিন্স একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা কোঅর্ডিনেট ক্লোজ মিলে কোন সেন্টেন্স গঠন করে হলো কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কমপ্লেক্স ছিলাম, কম্পাউন্ড ছিলাম। এবার আমরা একটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে ক্লাসটা শেষ করব। সিম্পল সেন্টেন্স চেনার মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু আমরা সবগুলো ক্লোজ চিনে ফেলেছি যে কোনটা কোন ক্লোজ। আমি জাস্ট লাস্ট একটা সিম্পল সেন্টেন্স চিনব, যেমন without doing it you will fail. Without doing it you will fail. এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা যদি আমি ডিভাইড করতে চাই, আমি চাইলে এই সেন্টেন্সটাকে দুই ভাগে ডিভাইড করতে পারবো। এই যে উইদাউট ডুইং ইট, এটা একটা অংশ, আরেকটা অংশ ইউ উইল ফেল। প্রথম অংশটার মধ্যে দেখো কোনো সাবজেক্ট, কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা কিন্তু ক্লোজ না, এটা একটা ফ্রেজ। সেকেন্ড অংশটা দেখো, ইউ উইল ফেল, ইউ হলো একটা সাবজেক্ট, উইল হলো একটা ফাইনাইট ভার্ব। কিভাবে উইল কে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করে উড করতে পারবো, তার মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লোজ। এবার এটা কি ক্লোজ দেখো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে, তুমি ফেল করবে। এই যে এই অংশটা মনের ভাব প্রকাশ করার জন্য কারোর উপর নির্ভরশীল না, তার মানে এটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারতেছে। আর যে ক্লোজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে তাকে কি বলে, প্রিন্সিপাল ক্লোজ। তার মানে এই সেন্টেন্সের মধ্যে টোটাল কয়টা ক্লোজ আছে, একটা, আর সেই ক্লোজটার নাম কি, প্রিন্সিপাল ক্লোজ। আর আমরা কি জানি, একটা প্রিন্সিপাল ক্লোজ মিলে কোন সেন্টেন্স গঠন করে, সিম্পল সেন্টেন্স। তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা এই যে পুরো ভিডিওতে ক্লোজ সম্পর্কে, তিনটা ক্লোজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা কোন ক্লোজ দিয়ে গঠন হয় সেটাও বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।